শীত শেষ হওয়ার আগেই আম গাছে মুকুল চলে এসেছে, সেজন্য মন খুশিতে ভরপুর হবারই কথা। কিন্তু এটা জানেন তো, আম গাছে যদি আগাম মুকুল চলে আসে তাহলে পাউডারি মিলডিউর মতো কিছু মারাত্মক রোগের সম্ভাবনা অনেকটা বৃদ্ধি পায়। সেদিকে খেয়াল রেখেছেন তো? আজকের ভিডিওতে আমরা দেখে নেব আম গাছে যদি আগাম মুকুল চলে আসে তাহলে মুকুলগুলোকে রক্ষা করার জন্য আমরা কোন কোন পদ্ধতি অবলম্বন করব। এছাড়া যাদের গাছে এখনও মুকুল আসেনি বা মুকুল আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না, তাদের আম গাছে মুকুল আসার সম্ভাবনা বৃদ্ধি করার জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করবেন। এছাড়া যাদের আম গাছের সময় মতো মুকুল আসবে সেই সমস্ত আম গাছের মুকুলের যত্ন পরিচর্যা আমরা কিভাবে করব সে সংক্রান্ত আলোচনা তো থাকছেই। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শীতকালে আম গাছে মুকুল চলে এলে যে সমস্যায় আপনাকে ধরে রাখুন পড়তেই হবে তার নাম হলো পাউডার মিলডিউ। কারণ শীতের মধ্যে মুকুল এলে সেই ফুলগুলো ফুটতে শুরু করবে ফেব্রুয়ারি মাস নাগাদ, আর এই সময়ে আবহাওয়া পাউডার মিলডিউ সংক্রমণের জন্য একেবারে অনুকূল থাকে। একটু গরম পড়ে গেলেই এই সমস্যা অনেকটাই কমে যাবে। পাউডারি মিলডিউ সংক্রমণ হলে আমের মুকুলের ওপর সাদা বা ধূসর রঙের পাউডারের মতো ছত্রাকের আস্তরণ পড়তে দেখা যায়, যার ফলে আমের ফুলগুলো ফোটার আগেই ঝরে পড়ে যায়। যদিও বা কিছু ফুল গুটিতে পরিণত হয়, তার বেশিরভাগই মটর দানা আকার হওয়ার আগেই ঝরে পড়ে যায়, যার ফলে আমের ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওইডিয়াম ম্যাঙ্গিফেরি নামক ছত্রাক এই পাউডারি মিলডিউ রোগটির সংক্রমণ ঘটিয়ে থাকে এবং আমরা যে জেনারেল পারপাস ফাঙ্গিসাইড যেমন সাফ, স্প্রিন্ট, ম্যানসার, M45 ইত্যাদি ব্যবহার করি, সেগুলো দিয়ে এই পাউডারি মিলডিউ রোগটির কন্ট্রোল করা সম্ভব নয়। চলুন দেখে নেওয়া যাক পাউডারি মিলডিউর জন্য আমরা কোন কোন ছত্রাকনাশক ব্যবহার করতে পারি। বায়ারের নেটিভো পাউডারি মিলডিউর ওপর খুব ভালো রেজাল্ট দেয়। এর ডোজ প্রতি লিটার জলে 1 গ্রাম। ওষুধটি বেশ দামি, বাজারে 600 থেকে 700 টাকার মধ্যে নেটিভোর 100 গ্রামের প্যাক পেয়ে যাবেন। সিনজেন্টার অ্যামিস্টার টপ পাউডারি মিলডিউর ওপর আরও একটি খুব কার্যকরী ওষুধ। এর ডোজ প্রতি লিটার জলে 1/2 ml, বাজারে এর 100 ml এর প্যাক আপনারা 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশকও পাউডারি মিলডিউর ওপর বেশ ভালো রেজাল্ট দেয়। ভারতে উপলব্ধ এরকম একটি প্রোডাক্ট হলো ব্যাভিস্টিন, আর বাংলাদেশের বন্ধুরা অটোস্টিন ফাঙ্গিসাইডটি ব্যবহার করতে পারেন। এ ধরনের ফাঙ্গিসাইডের ডোজ প্রতি লিটার জলে 1 গ্রাম এবং এ ধরনের ফাঙ্গিসাইডের 100 গ্রামের প্যাক আপনারা 100 থেকে 120 টাকার মধ্যে পেয়ে যাবেন। 80% জলে দ্রবণীয় সালফারও পাউডারি মিলডিউর আক্রমণ ঠেকাতে ভালো কাজ করে, তবে আম গাছে একবার মুকুল এসে যাওয়ার পর এটা আমরা ব্যবহার করতে পারবো না। যাদের গাছে এখনও মুকুল আসেনি বা সবেমাত্র মুকুলের মুখ দেখা দিতে শুরু করেছে তারা এটাকে প্রয়োগ করতে পারেন। এর ডোজ প্রতি লিটার জলে 2 গ্রাম। সকালে অথবা বিকেলের দিকে অর্থাৎ ঠান্ডা আবহাওয়াতে এটাকে আমাদের গাছে স্প্রে করতে হবে। এটা দামেও বেশ সস্তা, প্রতি কেজির দাম 140 থেকে 150 টাকার মধ্যে আপনারা বাজারে পেয়ে যাবেন। এটা লুজও পাওয়া যায়, সেক্ষেত্রে 15 টাকা থেকে 18 টাকা দামে এটাকে বাজার থেকে আপনারা কিনতে পারবেন। পাউডারি মিলডিউ নিয়ন্ত্রণের পাশাপাশি এটা মাকড়নাশক এবং গাছের গুরুত্বপূর্ণ খাবার হিসাবে কাজ করে। তবে একবার গাছে মুকুল বেরিয়ে গেলে যেন এটাকে গাছে স্প্রে করবেন না, তাহলে মুকুল পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। যাদের গাছে এখনও মুকুল আসেনি তারা মুকুল আনার জন্য কী ব্যবস্থা গ্রহণ করবেন, আর যাদের গাছে মুকুল চলে এসেছে তারা মুকুলগুলোকে টিকিয়ে রাখার জন্যে কী কী ওষুধ প্রয়োগ করবেন, কতবার প্রয়োগ করবেন সে সংক্রান্ত একটি রুটিন আমি আপনাদেরকে বলে দেব। তার আগে চলুন জেনে নিই শীতের মধ্যে আম গাছে এরকম মুকুল চলে আসার কারণ কী। শীতকালে আম গাছ উইন্টার ডরমেন্সি বা সুপ্তাবস্থায় থাকে। এই ডরমেন্সির সময়টুকু আম গাছের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে গাছ আগামী মরশুমে ভালো ফলন দেওয়ার জন্য এনার্জি সঞ্চয় করতে থাকে। ঠিক যেরকম আমরা রাতে ঘুমিয়ে আগামী দিনের জন্য শক্তি সঞ্চয় করি, সেরকম এই ডরমেন্সির সময়টুকুতে আম গাছ খুব কম পরিমাণে খাবার এবং জল গ্রহণ করে। এখন যদি পশ্চিমী ঝঞ্ঝা বা নিম্নচাপের কারণে শীতকালের মাঝেই কয়েকদিনের জন্য হঠাৎ গরম পড়ে যায়, তাহলে গাছ কনফিউজড হয়ে যেতে পারে এবং মুকুল দিয়ে দিতে পারে। এই কয়েকদিনের গরমের শেষে যখন আবার শীত পড়ে তখন সেটা আমের মুকুলের জন্য প্রতিকূল পরিস্থিতি হয়ে দাঁড়ায়। শীত শেষ হওয়ার আগেই আম গাছে মুকুল বেরোনোর প্রধান কারণ এই ডরমেন্সি পিরিয়ডে ব্যাঘাত ঘটা। আর দ্বিতীয় কারণ হিসাবে আমি যেটা লক্ষ্য করেছি সেটা হলো বিভিন্ন রকমের বিদেশি জাত। বর্তমানে আমরা নাম ডকমাই, ব্যানানা ম্যাঙ্গো, পালমার ইত্যাদি বিভিন্ন বিদেশি জাতের আম আমাদের বাগানে লাগিয়ে থাকি, মূলত থাই ভ্যারাইটির। এখন থাইল্যান্ডের আবহাওয়া কিন্তু আমাদের আবহাওয়ার থেকে অনেকটাই আলাদা, সম্ভবত সেই কারণেই থাই ভ্যারাইটির গাছগুলোতে শীতের মধ্যেই মুকুল এসে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। আমাদের দেশীয় যে সমস্ত জাত যেমন হিমসাগর বা ল্যাংড়াতে আগাম মুকুল এসে যাওয়ার সমস্যা কিন্তু কম।
যাদের গাছে এখনও মুকুল আসছে না তারা মুকুল আসার সম্ভাবনাকে বাড়ানোর জন্য প্ল্যানোফিক্স অথবা ন্যাপথা অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের যে কোনো পিজিআর গাছে স্প্রে করতে পারেন। তবে গাছের বয়স অন্তত 2 বছর না হলে এই ধরনের কোনো প্রোডাক্ট গাছে প্রয়োগ করবেন না। প্ল্যানোফিক্সের ডোজ প্রতি লিটার জলে 0.25 ml অর্থাৎ 4 থেকে 5 ফোঁটা, এর থেকে বেশি একেবারেই দেবেন না, তাহলে কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। আমার এই স্প্রে বোতলটিতে 2 লিটার জল রয়েছে, তাই আমি এখানে 8 থেকে 9 ফোঁটা প্ল্যানোফিক্স নিয়ে নিচ্ছি। আবারও সাবধান করে দিচ্ছি, এ ধরনের কোনো প্রোডাক্ট যেন একেবারেই ওভারডোজ না হয়, তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে। আর গাছের যে কোনো রকম স্প্রে করার আগে অবশ্যই খেয়াল রাখবেন গাছের গোড়ার মাটি যেন ভিজে ভিজে থাকে। প্ল্যানোফিক্স একেবারে আর্লি মর্নিং প্রয়োগ করবেন, না হলে ভালো রেজাল্ট পাবেন না। এভাবে ভালো করে স্প্রে করে সমস্ত গাছ ভিজিয়ে দিতে হবে। গুটি অবস্থায় আম ঝরে যাওয়ার উপরেও কিন্তু প্ল্যানোফিক্সের ভালো কাজ রয়েছে। সেক্ষেত্রে কখন কিভাবে এবং কবার স্প্রে করতে হবে সে সংক্রান্ত একটি ডিটেল ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ভিডিওটি আপলোড করা মাত্র তার নোটিফিকেশন যাতে সরাসরি আপনার মোবাইল ফোনে পেয়ে যান, সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। হপার পোকার উপদ্রব, পাউডারি মিলডিউ এবং বোরনের ঘাটতি, মূলত এই 3টি কারণেই আমের মুকুল নষ্ট হয়ে যায় বা গুটি ঝরে পড়ে যায়। সেই জন্যে আমাদেরকে নিয়ম করে কতগুলো স্প্রে করা প্রয়োজন। প্রথম স্প্রে আমাদের করতে হবে আম গাছে মুকুল দেখা দিলে তখন যে কোনো একটি বেসিক ফাঙ্গিসাইড যেমন সাফ, ম্যানসার ইত্যাদি, একটি পিজিআর যেমন মিরাকুলান, ফ্লোরা ইত্যাদি, একটি কীটনাশক যেমন হামলা, ক্যানন ইত্যাদি এবং 20% সলিউবল বোরন একসাথে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। এখানে ফাঙ্গিসাইড হিসাবে আমি নিয়ে নিচ্ছি স্প্রিন্ট, এর মধ্যে রয়েছে কার্বেন্ডাজিম এবং ম্যাঙ্কোজেব। এই গ্রুপের ওষুধ বাংলাদেশি বন্ধুরা ম্যানসার নামে পেয়ে যাবেন। এর সাথে কীটনাশক হিসাবে আমি নিয়ে নিচ্ছি ক্যানন, এর মধ্যে রয়েছে ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথ্রিন। বাংলাদেশি বন্ধুরা এই গ্রুপের ওষুধ নাইট্রো নামে পেয়ে যাবেন। এই গ্রুপের ওষুধের পরিবর্তে ওস্তাদ, সুপার কিলার ইত্যাদি প্লেন সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকও লিটারে 1 ml করে আপনারা ব্যবহার করতে পারেন। আমের মুকুলগুলোকে আরও স্বাস্থ্যবান করার জন্য এবং আরও বেশি পরিমাণে মুকুল আনার জন্য পিজিআর হিসাবে আমি এখানে ব্যবহার করছি মিরাকুলান। গুটি ঝরা কমাতে এবং ফল ফাটা বন্ধ করার জন্য এর সাথে আমি নিয়ে নিচ্ছি 20% ওয়াটার সলিউবল বোরন। প্রতি লিটার জলে 2.5 গ্রাম ফাঙ্গিসাইড, 1 গ্রাম বোরন, 2 ml কীটনাশক এবং 1 ml মিরাকুলান মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। 1 গ্রাম, হাফ গ্রাম এরকম অল্প মাপের অনুখাদ্য বা ছত্রাকনাশক মাপতে অসুবিধা হয়, আপনারই জন্য একটি ভিডিও চ্যানেলে আগে থাকতেই করা আছে, ওপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। দ্বিতীয় স্প্রে আমাদের করতে হবে আমের মুকুলের ফুলগুলো ফোটার ঠিক আগে মুহূর্তে। এই সময় প্রতি লিটার জলে 2 ml হামলা, ক্যানন, নাইট্রো, প্রফিক্স সুপার ইত্যাদি ইনসেকটিসাইড এবং এর সাথে লিটারে 1 গ্রাম ব্যাভিস্টিন অথবা অটোস্টিন জাতীয় ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করে দেবেন। অ্যামিস্টার টপ বা নেটিভো ফাঙ্গিসাইড স্প্রে করলেও দুর্দান্ত রেজাল্ট পাবেন, তবে এ দুটো ফাঙ্গিসাইডকে আলাদাভাবে স্প্রে করতে হবে, কীটনাশকের সাথে মেশানো যাবে না। সেক্ষেত্রে কীটনাশক প্রয়োগ করার 2 থেকে 3 দিনের ব্যবধানে আলাদাভাবে এই ফাঙ্গিসাইডগুলোকে স্প্রে করতে হবে। তৃতীয় স্প্রে আমাদের করতে হবে আমের মুকুলের গুটিগুলো দাঁড়িয়ে যাওয়ার পর। ফুল ফোটার পর কোনো স্প্রে করা যাবে না, তাহলে পলিনেটিং যে ইনসেক্ট সেগুলো ডিস্টার্বড হতে পারে বা মারা যেতে পারে। তৃতীয় স্প্রেতে প্রতি লিটার জলে 2.5 গ্রাম করে সাফ, স্প্রিন্ট, ম্যানসার ইত্যাদি ফাঙ্গিসাইড এবং এর সাথে ফল ঝরা কমানোর জন্য প্ল্যানোফিক্স জাতীয় পিজিআর প্রতি লিটার জলে 0.25 ml অথবা 4 থেকে 5 ফোঁটা করে এবং এর সাথে প্রতি লিটার জলে 1 গ্রাম করে ওয়াটার সলিউবল বোরন মিশিয়ে নিতে হবে। এর সাথে আম গাছে যদি পোকা লক্ষ্য করা যায়, অর্থাৎ হপার পোকার আক্রমণ যদি থাকে, তাহলে প্রতি লিটার জলে 2 ml করে সেই হামলা, ক্যানন অথবা নাইট্রো জাতীয় ইনসেকটিসাইড মিশিয়ে ভালোভাবে গাছে স্প্রে করে দিতে হবে। এইভাবে যত্ন পরিচর্যা যদি আপনি করতে পারেন তাহলে আম গাছে মুকুল না আসা, মুকুল নষ্ট হয়ে যাওয়া, গুটি ঝরে যাওয়া, ফল ফেটে যাওয়ার মতো সমস্যা থেকে সহজেই আপনি মুক্তি পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকবেন, আপনার দিনটি শুভ হোক।